কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা এলসিসি 2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের বিগত 3 বছরের যে এসএসসি প্রশ্নপত্রগুলি এসেছিল পরীক্ষায়, অর্থাৎ 2022, 2021 এবং 2023 সালে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল তোমাদের পরীক্ষার খাতায়, সেই প্রশ্নপত্রগুলির উত্তর নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলি তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পূর্বে তোমাদের এই সাবজেক্টের উপর থেকে আমি অনেক বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। তোমাদের বিগত বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল সেই এসইউ প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ার, তোমাদের 2022 এবং 2021 এবং 2023 সালের যে প্রশ্নপত্রগুলি এসেছিলো তোমাদের পরীক্ষার খাতায়, যে এসইউ প্রশ্নপত্রগুলি হয়েছিল তার উত্তরগুলি তোমরা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 2022 সালের প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন, তৎসম শব্দ কাকে বলে? উত্তরটি হবে তৎসম কথার অর্থ তার মতো, অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ও বৈদিক ভাষা থেকে অবিকৃত রূপে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে সেগুলিকে তৎসম শব্দ বলে, যেমন জল, বায়ু, কৃষ্ণ প্রভৃতি। দ্বিতীয় প্রশ্ন, একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। উত্তরটি হবে কৃষ্ণ থেকে কেষ্ট, নিমন্ত্রণ থেকে নিমন্ত্রণ, ক্ষুধা থেকে খিদে প্রভৃতি। এখানে 3টি উদাহরণ দেওয়া রয়েছে, যে কোনো একটি উদাহরণ আলোচনা করবে। তৃতীয় প্রশ্ন, অর্থ সংকোচের একটি উদাহরণ দাও। উত্তরটি হবে যেমন প্রদীপ শব্দের অর্থ ছিল সব ধরনের আলো, পরে এর অর্থ হয় মাটির বা পিতলের আধারে তেল ও সলতে সংযোগে এক বিশেষ আলো। এক্ষেত্রে সামগ্রিক আলোর ধারণা থেকে শব্দার্থ বিশেষ ভালো ধারণায় উপনীত। এক্ষেত্রে অর্থ সংকোচ হয়েছে বলা হয়। পরবর্তী প্রশ্ন 4 দাগে রয়েছে, পাত্র শব্দটির অর্থ সংক্রম কিভাবে ঘটেছে? উত্তরটা হবে পাত্র শব্দটির অর্থ সংস্কৃত ছিল পান করার আধার, অর্থ বিস্তারের ফলে হয় যে কোনো রকমের আধার। 5 দাগের প্রশ্ন, করিয়া কইরা করে কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তরটি হবে শব্দের মধ্যে বা অন্তে হস্যই বা হস্যৌ ধ্বনি থাকলে তার যথা নির্দিষ্ট উচ্চারণের স্থানে অব্যবহৃত পূর্বে উচ্চারিত হয়। ধ্বনি পরিবর্তনের এই প্রবণতাটিকে অপনিহিত নামে পরিচিতি। পরবর্তী প্রশ্ন 6 দাগে, একটি বিষমী ভবনের উদাহরণ দাও। উত্তরটি হবে শব্দ মধ্যস্থ দুটি সমধ্বনি কোনো একটি পরিবর্তিত হলে বিষমী ভবন বলে, যেমন লাল থেকে নাল, কাক থেকে কান। এখানে নাল শব্দটি ডবল লেখা হয়ে গেছে, এখানে লাল থেকে নাল হবে এবং কাক থেকে কান। পরবর্তী প্রশ্ন 7 দাগে, ঘুগনি শব্দটি কোন ভাষা থেকে আগত? উত্তরটি হবে বর্মী অর্থাৎ ব্রহ্মদেশের শব্দ। 8 দাগের প্রশ্ন, ছোট গল্প উপন্যাসের একটি পার্থক্য সূচক বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে উপন্যাসের চরিত্রের সংখ্যা বহুল পরিমাণে থাকতে পারে, ছোট গল্পের চরিত্রের সংখ্যা সাধারণত সীমিত থাকে এবং ছোট গল্পে একটিমাত্র মূল বিষয়কে গুরুত্ব দিয়ে দেখানো হয়, অন্যদিকে উপন্যাসের মূল কাহিনীর পাশাপাশি অনেকগুলি উপকাহিনী যুক্ত হতে পারে। পরবর্তী প্রশ্ন 9 দাগের, বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে কমলাকান্তের দপ্তর, লোকরহস্য প্রভৃতি। পরবর্তী প্রশ্ন 10 দাগে, একটি সার্থক বাংলা পৌরাণিক নাটকের নাম উল্লেখ করো। উত্তরটি হবে গিরিশচন্দ্র ঘোষের বিল্বমঙ্গল। এবং 11 দাগের প্রশ্ন, একটি বাংলা রোমান্স শ্রেণী রচনার নাম লেখো। উত্তরটি হবে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন 12 দাগে রয়েছে, রাবণের আস্যবার অমাত্য প্রধানের নাম কী ছিল? উত্তরটি হবে অমাত্য প্রধানের নাম ছিল সারণ। 13 দাগের প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে উর্মিলা বিলাসী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটি হবে রামানুজ লক্ষ্মণকে বোঝানো হয়েছে। 4 দাগের প্রশ্ন, বিবর শব্দটির অর্থ কী? উত্তরটি হবে বিবর একটি বিশেষ্য শব্দ, গহ্বর বা ছিদ্র বা গর্ত বিবরের বাংলা অর্থ। 15 দাগের প্রশ্ন, যাদবপতি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটি হবে সমুদ্রকে বোঝানো হয়েছে। এই ছিল তোমাদের 2022 সালের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমাদের 2022 সালের প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি তোমাদের খাতায় নোট ডাউন করে নিও
এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি থেকে অনেক প্রশ্নই তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের 2021 সালে যে প্রশ্নপত্রগুলি এসেছিল তার উত্তরটি দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন ছিল তদ্ভব শব্দ কাকে বলে। উত্তরটি হবে বৈদিক ভাষায় বা সংস্কৃতে প্রচলিত কিছু শব্দ সরাসরি বাংলা শব্দভাণ্ডারে গৃহীত না হলেও প্রাকৃতের মধ্যে দিয়ে ক্রমবিবর্তনের ধারায় পরিবর্তিত রূপে গ্রহণ করে বাংলা ভাষা জায়গা করে নিয়েছে। এই শ্রেণীর শব্দকে বলা হয় তদ্ভব শব্দ, যেমন হস্ত থেকে হন্ত, হন্ত থেকে হাত। দ্বিতীয় প্রশ্ন, দুটি দেশি শব্দের উদাহরণ দাও। উত্তরটি হবে দেশি শব্দকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়, আর্য এবং অনার্য। আর্য শব্দের উদাহরণ হচ্ছে পয়লা, চিঠি, পানি, দোস্ত প্রভৃতি, এবং অনার্য শব্দের উদাহরণ হচ্ছে ঝাঁটা, ডাব, ঝিঙা, ঢোল প্রভৃতি। পরবর্তী প্রশ্ন 3 দাগে, মহাজন শব্দটির অর্থের অপকর্ষ কিভাবে ঘটেছে। উত্তরটি হবে দেখো, মহাজন শব্দের অর্থ হলো মহৎ ব্যক্তি, কিন্তু মহাজন যখন অর্থ সুদখোর ব্যক্তি বা ঋণ ব্যবসায়ীকে বোঝায় তখন তার মহাজনের অর্থাবনতি বা অপকর্ষ দেখা যায়। 4 দাগের প্রশ্ন, অর্থের প্রসার বা সম্প্রসারণের একটি উদাহরণ দাও। উত্তরটি হবে কোনো শব্দ যদি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার আদি অর্থ অপেক্ষা ব্যাপক অর্থ লাভ করে তখন তাকে শব্দার্থের প্রসার বা অর্থের প্রসার বলা হয়। যেমন গাং একটি শব্দ, এর আদি অর্থ ছিল গঙ্গা নদী, পরবর্তীকালে এর অর্থ পরিবর্তিত হলো যে কোনো নদী। পরবর্তী প্রশ্ন 5 দাগে, একটি মধ্য স্বরলোপের উদাহরণ দাও। উত্তরটি হবে জানালা, জানালা থেকে জানালা, ভগিনী থেকে ভগ্নী। 6 দাগের প্রশ্ন, আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত। উত্তরটি হবে পর্তুগিজ। 7 দাগের প্রশ্ন, মহাকাব্যের দুটি প্রধান ভাগের উল্লেখ করো। উত্তরটি হবে মহাকাব্য 2 প্রকার, প্রাচীন মহাকাব্য ও আধুনিক মহাকাব্য, যেমন উদাহরণ রয়েছে রামায়ণ ও মহাভারত। 8 দাগের প্রশ্ন, পোয়েটিক্স গ্রন্থটির রচয়িতাকে। উত্তরটি হবে অ্যারিস্টটল। 9 দাগের প্রশ্ন, একটি সার্থক বাংলা ঐতিহাসিক নাটকের নাম লেখো। উত্তরটি হবে শাহজাহান, সিরাজউদ্দৌলা, চন্দ্রগুপ্ত ইত্যাদি। 10 দাগের প্রশ্ন, একটি সার্থক বাংলা সামাজিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে পল্লী সমাজ। 11 দাগের প্রশ্ন, ছোট গল্পের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। উত্তরটি হবে, প্রথম বৈশিষ্ট্য রয়েছে ছোট গল্পে প্রাণ হবে খুবই ছোট, অর্থাৎ বিষয় হবে খুবই ছোট। দ্বিতীয় রয়েছে জীবনের কোনো এক মুহূর্ত থেকে ছোট গল্পের পথ চলা শুরু হয়, অর্থাৎ সাহিত্যিকদের মত অনুযায়ী চকিত চমকে ছোট গল্পের যাত্রা। পরবর্তী প্রশ্ন 12 দাগে, সাহিত্য সমালোচনামূলক রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে প্রাচীন সাহিত্য ও আধুনিক সাহিত্য। এখানে দুটি গ্রন্থের নাম লেখা রয়েছে। 13 দাগের প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ উল্লেখিত ভগ্নদূতের নাম কী ছিল। উত্তরটি হবে মকরাক্ষ। 14 দাগের প্রশ্ন, দোষাননাত্য শব্দটির অর্থ কী, তার নাম লেখো। উত্তরটি হবে দোষাননাত্য শব্দটির অর্থ হলো রাবণ পুত্র, অর্থাৎ রাবণের পুত্র ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন 15 দাগে রয়েছে, বাসবের চাপ কথাটির অর্থ কী। উত্তরটি হবে ইন্দ্রধনু। এই ছিল তোমাদের 2021 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের পত্রের সমাধান। এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের 2023 সালে কী কী এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল তার উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, মন্দির শব্দটিতে শব্দার্থের সংকোচ কীভাবে ঘটেছে। উত্তরটি হবে মন্দির শব্দের আদি অর্থ ছিল গৃহ, বর্তমান অর্থ হচ্ছে দেবালয়। এবং 2 দাগের প্রশ্ন, বৈষ্ণব কোন শ্রেণীর শব্দ। উত্তরটি হবে অর্ধ তৎসম শ্রেণীর শব্দ। বৈষ্ণব শব্দ থেকে বৈষ্ণব শব্দটি এসেছে। 3 দাগের প্রশ্ন, চন্দ্র চাঁদ কী জাতীয় ধ্বনি পরিবর্তন। উত্তরটি হবে নাসিকী ভবন। 4 দাগের প্রশ্ন, সন্দেশ শব্দটির মূল অর্থ কী। উত্তরটি হবে খবর বা সংবাদ। 5 দাগের প্রশ্ন, অপনীতির একটি উদাহরণ দাও। উত্তরটি হবে করিয়া কইরা, বলিয়া বইলা, রাতি রাইত ইত্যাদি। এখানে রাতি হবে রয়কার তয়হস্যি। এবং 6 দাগের প্রশ্ন, কাগজ কলম শব্দ দুটি কোন ভাষা থেকে আগত। উত্তর হবে আরবি শব্দ। এবং 7 দাগের প্রশ্ন, একটি সার্থক বাংলা ট্র্যাজেডি নাটকের নাম লেখো। উত্তরটি হবে কৃষ্ণকুমারী 1861, মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। পরবর্তী প্রশ্ন 8 দাগে, একটি বাংলার মন্ময় প্রবন্ধটির উদাহরণ দাও। উত্তরটি হবে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর। 9 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের একটি সাহিত্য সমালোচনামূলক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে প্রাচীন সাহিত্য ও আধুনিক সাহিত্য।
10 দাগের প্রশ্ন, একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এবং 11 দাগের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের লেখা কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর প্রবন্ধ? উত্তরটি হবে কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ব্যঙ্গাত্মক ও রসাত্মক প্রবন্ধ। এবং 12 দাগের প্রশ্ন, কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে পচেত। এখানে মালা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটি হবে সমুদ্রের বুকে সেতুবন্ধন দেখে অভিমানে রাবণ সমুদ্রকে সম্বোধন করে ব্যঙ্গচ্ছলে বললেন, সমুদ্র কি সুন্দর মালা গলায় পড়েছ আজ। অর্থাৎ এখানে সেতু বন্ধনকে বোঝানো হয়েছে মালা শব্দটির অর্থ। 13 দাগের প্রশ্ন, মেঘনাদের ধাত্রীমাতার নাম কী ছিল? উত্তরটি হবে মেঘনাদের ধাত্রীমাতার নাম ছিল প্রভাষা। এবং 14 দাগের প্রশ্ন, ধন্য রক্ষ কুলপতি নৈকেশীয় কে? উত্তরটি হবে নিকষর পুত্র রাবণ। এবং 15 দাগের প্রশ্ন, একটি পৌরাণিক নাটকের নাম লেখো। উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা ও পদ্মাবতী। শর্মিষ্ঠা ও পদ্মাবতী হলো একটি পৌরাণিক নাটকের উদাহরণ। এখানে দুটি পৌরাণিক নাটক লেখা রয়েছে, শর্মিষ্ঠা ও পদ্মাবতী, যে কোনো একটি লিখবে। এই ছিল তোমাদের 2022, 2021 এবং 2023 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের সমাধান অর্থাৎ উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এখান থেকে বহু প্রশ্নই তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের এই সাবজেক্টের উপর থেকে আমি অনেক বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নিও।